নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব খুব ভালো আছেন ও সুস্থ আছেন। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। তো আজকে আমি বানাবো পেঁয়াজ পাতা দিয়ে একটা রেসিপি। তো চলুন ভিডিওটা শুরু করি। তো আমার ছাদ বাগানে এই যে পেঁয়াজের পাতা লাগিয়েছিলাম, সেখান থেকে দেখছি অনেকগুলোই পেঁয়াজের পাতা হয়েছে, আর তার সাথে কিছুটা পরিমাণ কেনা পেঁয়াজের পাতাও আছে। তো সবগুলো দিয়েই আজকে একটা ইউনিক স্বাদের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে পেঁয়াজের পাতাগুলো দেখুন তুলে নিয়েছি, আর এই যে এগুলো আমার ছাদ বাগান থেকে তোলা, আর তার সাথে কিছুটা কেনা পেঁয়াজের পাতাও আছে। তো পেঁয়াজের পাতাগুলো ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, তার সাথে দিয়েছি দুটো আলু, সেটাও টুকরো করে রেখেছি। এখন এই যে পেঁয়াজের পাতার যে গোড়ার দিকের অংশটা আছে, শক্ত পেঁয়াজ অংশটা, সেটাকে আলাদা করে ছোট ছোট টুকরো করে কুচিয়ে নিচ্ছি। এখন একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হলে এখানে দিয়ে দেব 3 টেবিল চামচ পরিমাণ সরষের তেল। এই সরষের তেলটা একটু গরম হয়ে আসলে ফোড়ন হিসাবে দুটো শুকনো লঙ্কা আর সামান্য একটু গোটা জিরে ব্যবহার করেছি। ফোড়নটা থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসলে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ, যাতে করে তেলটা না ছিটিয়ে যায়। এবার আলুর টুকরোগুলো এক এক করে অ্যাড করে দিলাম। দিয়ে দেব সামান্য একটু হলুদের গুঁড়ো, দিয়ে আলুর টুকরোগুলো তেলের সাথে একটু নাড়াচাড়া করে নেব। এরপর যে পেঁয়াজের শক্ত অংশটা আমি আলাদা করে কেটে রেখেছিলাম সেটা অ্যাড করে দেব। দিয়ে আলুর সাথে খুব ভালো করে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। এতে করে আলুটাও কিছুটা সেদ্ধ হয়ে যাবে আর ভাজাও হয়ে যাবে। এরপর দেখুন মাঝখান থেকে আমি একটু জায়গা করে নিলাম। এই ফাঁকা জায়গাটার মধ্যে আমি 1.5 চামচ পরিমাণ বাটা মশলা ব্যবহার করব। এই বাটা মশলাতে আছে আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, জিরে, ধনের একটা পেস্ট। সেখান থেকেই আমি 1.5 চামচ পরিমাণ ব্যবহার করলাম। দিয়ে মশলাটা দিয়ে খুব ভালো করে আলুর সাথে মিশিয়ে নিচ্ছি। মশলাটা আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার কিছু গুঁড়ো মশলা ব্যবহার করব। তার মধ্যে আছে লঙ্কা গুঁড়ো, সামান্য একটু হলুদ ব্যবহার করলাম। আগেও যেহেতু আমি হলুদ ব্যবহার করেছি, তাই হলুদটা একটু কম ব্যবহার করলাম। এবার আলুর সাথে সমস্ত মশলাগুলো খুব ভালো করে একটু কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি যে পেঁয়াজের পাতাটা রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম। আর পেঁয়াজের পাতাটা দেওয়ার পর আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে একটু ঢেকে রান্না করব। এই পেঁয়াজের পাতা থেকে অনেকটা জল বেরিয়ে আসবে, আর এই জল দিয়েই কিন্তু পুরো রান্নাটা হয়ে যাবে। তো দেখুন মাঝখানে একবার ঢাকা খুলে আমি সব কিছু আর একবার মিশিয়ে নিচ্ছি, আর আলুটা কতটা সেদ্ধ হয়েছে সেটাও একবার চেক করে নিলাম। দিয়ে আবারও ঢাকা চাপা দিয়ে রান্নাটা কিছুক্ষণ সময় নিয়ে করে নেব। তো দেখুন সব কিছু ভালোভাবে একবার চেক করে নিলাম। আলুটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর আমার রান্না কিন্তু হয়েই এসেছে। এই পর্যায়ে আমি লবণটা একটু চেক করে নিয়েছিলাম, আরও একটু লবণের প্রয়োজন ছিল তাই দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম সামান্য একটু চিনি স্বাদের ব্যালেন্সের জন্য। দিয়ে আবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন এই রান্নাটা আমি একটু শুকনো শুকনো নামাবো, তাই এক্সট্রা যে জলটা আছে সেটাকে আমি শুকিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা হাই রেখে রান্নাটা আরও 2-3 মিনিট মতো করে নেব। দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে স্ট্যান্ডিং টাইমে কিছুক্ষণ রেখে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। গরম গরম ভাত কিংবা রুটির সাথে অনায়াসে এই রান্নাটি আপনারা পরিবেশন করতে পারেন। খেতে কিন্তু দুর্দান্ত লাগে। অবশ্যই একবার ট্রাই করবেন। আর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি একটু আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নেক্সট কোনো ভ্লগ বা ভিডিওর সাথে। আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা, টাটা।